অকটেন চলে হলো 3টা আর পেট্রোল চলে একটা। তো এখন অকটেন পেট্রোলের সবার সিরিয়াল একই, খালি এখান থেকে আইসা ডিভাইড হয়ে যায়। নিয়ম হইলো এটা, এই পেট্রোল পাম্পের নিয়ম। এখন এই ক্ষেত্রে তো আপনি মনে করেন যে কেউ সিরিয়াল ব্রেক করে ঢুকলে স্বাভাবিক সিরিয়ালে এনে টাইম তো বেশি লাগে না, হয়তো বা ওই দিক থেকে সিরিয়াল দাঁড়াইলে 1.5 ঘন্টা সময় লাগে। কারণ 1.5 ঘন্টা মানুষ যদি সহ্য না করতে পারে, তাহলে নিজেরা যদি শৃঙ্খলাবদ্ধ না হয়, তাহলে মানুষ কীভাবে শৃঙ্খলাবদ্ধ করবে সে সরকারে। আর ভাই আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, বেশিরভাগ তেলের পাম্প বন্ধ, প্রায় তেলের পাম্পে 7টার পরে 3টার পরে দেয়। তাহলে তেল যে বলতেছে মজুদ আছে, মানছি ঠিক আছে মজুদ আছে, তাহলে যেগুলি বন্ধ ওগুলির ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নিতেছে? আমি মেরাদিয়া থেকে আসছি, মেরাদিয়া 2টা-3টা পেট্রোল পাম্প বন্ধ, তাহলে আমার কেন কষ্ট করে এখানে আসতে হইতেছে? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তেল লওয়ার জন্য হ্যাঁ তেল আছে, আর পেট্রোল পাম্পগুলি বন্ধ। তাহলে আমার মতে উচিত হলো পেট্রোল পাম্পগুলিতে যারা সচিব আছে বা ম্যাজিস্ট্রেট আছে, তারা গিয়ে এটারে তদারকি করুক, দেখুক যে আসলে তেল মজুদ আছে কিনা। যদি থাকে তাহলে জরিমানা করবে, না থাকলে পেট্রোল পাম্প আসা আপাতত বন্ধ থাকবে, সহজ হিসাব। সংকট না, এটা আমার মনে হচ্ছে যে সিন্ডিকেট সংকট বলে। আমি মনে করি যে বাংলাদেশের সংকট বলে কোনো কথা নাই, যা সিন্ডিকেট। যে কোনো কিছু হোক, শুধু তেল না, যে কোনো কিছু হোক সিন্ডিকেট, সহজ হিসাব। এখন মনে করেন যে সিন্ডিকেটটা বিভিন্ন ধরনের আছে, খাবারের ক্ষেত্রে আছে, ইয়ার ক্ষেত্রে আছে, এটা তো মানে বলা বাহুল্য, এটা সবাই জানে। মনে করেন যে একজন প্রধানমন্ত্রীর উপরে তার দোষটা বাজিতেছে না, ওনারা কয়েকজন মিলে চালাইতেছে। এখন ওনারা কিভাবে চালাইতেছে, যারা দিয়া চালাইতেছে উনিও অসৎ হইতে পারে, আবার যারা দিয়া চালাইতেছে সে আবার যারা দিয়া চালাইতেছে নিচের জন সেও অসৎ হইতে পারে। অসৎটাকে সেটা খুঁজে বাইর করার ব্যাপার। ঠিক আছে ভাইয়া।